বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে কোনো বাধা নেই স্বপ্না বর্মনের। কমিশন সূত্রে এমনটাই খবর। 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনে নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা করা হয়নি স্বপ্না বর্মনকে। সিও দপ্তর সূত্রে খবর, স্বপ্না বর্মনকে দুর্নীতি বা রাষ্ট্রের প্রতি অবিশ্বস্ততার কারণে বরখাস্ত করা হয়নি। কমিশন সূত্রে এই খবর পাওয়া যাচ্ছে। রাজগঞ্জে তৃণমূল প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন স্বপ্না বর্মন। ভোট ঘোষণার পর রাজ্যে নরেন্দ্র মোদীর প্রথম নির্বাচনী প্রচার। আর কোচবিহারের সেই সভা থেকে ফের একবার বেছে বেছে হিসেব নেওয়ার হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী। বললেন, চৌঠা মের পর আইন তার কাজ করবে। আর অন্যদিকে এদিন অনুপ্রবেশ ইস্যুতেও তৃণমূলকে কড়া নিশানা করেন নরেন্দ্র মোদী। অত্যাচারী ভোট কাটারি বিজেপিকে একটিও নয় ভোট। জিয়াগঞ্জের সভা থেকে পাল্টা আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। चुन चुन के हिसाब किया जाएगा। অমিত শাহ থেকে নরেন্দ্র মোদী সম্প্রতি রাজ্যে এসে দুজনেই বলছেন চুন চুনকে, অর্থাৎ বাছাই করে করে বা বেছে বেছে হিসেব নেয়ার কথা। রবিবার কোচবিহারের সভা থেকেও বেছে বেছে হিসেব নেয়ার কথা বললেন প্রধানমন্ত্রী। मैं आपको भरोसा देता हूं, इस बार चुनाव के बाद इनके पापों का पूरा हिसाब किया जाएगा। चुन चुन के हिसाब किया जाएगा। 4 मई के बाद कानून अपना काम करेगा। चाहे कोई बड़े से बड़ा गुंडा क्यों न हो, इस बार न्याय होकर रहेगा। এ নিয়ে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, প্রধানমন্ত্রী কার্যত নিজেকে ঈশ্বরের আসনে বসিয়েছেন। তিনি মনে করেন বাংলার সাধারণ মানুষ যারা একের পর এক নির্বাচনে তাকে এবং তার দলকে প্রত্যাখ্যান করার দুঃসাহস দেখিয়েছে, তাদের হিসাব নেবেন। ঔদ্ধত্য তার বিচার বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলেছে। গণতন্ত্রে প্রধানমন্ত্রী জনগণের হিসাব নেন না, বরং জনগণই প্রধানমন্ত্রীর হিসাব নেয়। বাংলার জনগণ সেই হিসাব অবশ্যই নেবে। বাংলার ন্যায্য প্রাপ্য টাকা আটকে রাখা, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার, এসআইআর এর মাধ্যমে বৈধ ভোটারদের ভোটাধিকার হরণের ষড়যন্ত্র, বিজেপির ক্ষমতার লালসার বলি 200টি প্রাণের হিসাব। শোলে দেখে এইসব করছেন, এই ধরনের ডায়লগ দিচ্ছেন, চুন চুনকে হিসাব লুঙ্গা। আমরাও বলছি যে ভাজপা কো हम लोग बंगाल का धरती से उखाड़ के फेंक देंगे। ভোট ঘোষণার পর রাজ্যে নরেন্দ্র মোদীর প্রথম জনসভা। আর সেখান থেকে আরও একবার অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। তৃণমূল যখন এসআইআর এর নামে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলছে, তখন অনুপ্রবেশকারীদের সঙ্গে তৃণমূলকে একসারিতে ফেলে নিশানা করলেন প্রধানমন্ত্রী। तृणमूल शासन के 15 वर्षों में बंगाल के सीमावर्ती इलाकों में डेमोग्राफी में खतरनाक बदलाव आया है। इन घुसपैठियों को टीएमसी का सीधा संरक्षण मिलता है। टीएमसी ने सीधे अपने सिंडिकेट में भर्ती करती है। इनसे बंगाल के लोगों की सुरक्षा को बड़ा खतरा पैदा हो रहा है। तृणमूल वाले एसआईआर का विरोध कर रहे हैं ताकि घुसपैठियों की पहचान न हो सके। অন্যদিকে ডিটেনশন ক্যাম্পের প্রসঙ্গ টেনে এদিন মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সরকার থাকতে আপনাদের কেউ দেশের বাইরে বার করে দিতে পারবে না। ওই ডিটেনশন ক্যাম্পের নাম করে মোটা ভাইয়ের পরিকল্পনা সব ব্যর্থ করে দিন। রোজ মিথ্যে কথা বলে, রোজ কুচ্ছা করে। এসআইআর থেকে অনুপ্রবেশ এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের অন্যতম ইস্যু। এর পাশাপাশি দুর্নীতি, সিন্ডিকেট, কাটমানি নিয়েও এদিন ফের তৃণমূল ও তাদের সরকারকে নিশানা করেছেন নরেন্দ্র মোদী। यहां सरकारी नौकरियों पर भी टीएमसी के सिंडिकेट का कब्जा है। बंगाल के हर युवा को पता है इस सरकार में इतना बड़ा एसएससी शिक्षक भर्ती घोटाला हुआ, कौन लोग उसमें शामिल थे? टीएमसी के अपने मंत्री और टीएमसी के अपने विधायक।
ऊपर से नीचे तक पूरी टीएमसी सरकार इन घोटालों में शामिल थी। বিজেপি সরকার এখনো রাফায়েল নিয়ে তার ব্যাখ্যা দিতে পারেনি, রাফায়েল নিয়ে ব্যাখ্যা দিতে পারেনি। গুজরাটে কেন পরপর সেতু ভেঙে যায়, সেতু ভেঙে পড়ে কেন গুজরাটে? গুজরাটের 100 দিনের কাজে গুজরাটের মন্ত্রীর ছেলে অ্যারেস্ট হলো কেন? নরেন্দ্র মোদী জবাবগুলো দিন। সব মিলিয়ে ভোটের আগে বিভিন্ন ইস্যুতে সরগরম বাকযুদ্ধ। শিবাশিস মৌলিক, শুভেন্দু ভট্টাচার্য, সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।